দাবে হাতিমের মধ্যে আমার নবী শুয়ে আছে। ঈশানের নামাজ পড়ে আমার নবী শুয়ে আছে। ঈশানের নামাজ পড়ে আমার নবী শুয়ে যেত। আমাদের শিক্ষাটার কথা বলি, নাইলে বুঝলা যাবো। আপনি যদি ঈশানের নামাজের পরে সাথে সাথে না শুন, যদি আপনি না ঘুমায় অভ্যাস করেন, তাহলে ফজরের নামাজ পড়তে আপনার কষ্ট হবে। সুবহানাল্লাহ। আমার নবীর প্রত্যেকটা কাজের মধ্যে কি আছে? শিক্ষা আছে। প্রত্যেকটা কাজের মধ্যে কি আছে? উম্মতের জন্য শিক্ষা আছে। আপনি যদি ঈশানের নামাজের পরে আপনার বাজে অভ্যাস থাকে, মোবাইল নিয়ে যদি আপনি ঘন্টার পর ঘন্টা আপনি যদি সময় কাটান, যেটা এখন আমাদের যুব সমাজের বাজে অভ্যাস হয়ে গেছে। রাতে 12টা 1টার আগে আমাদের যুব সমাজ এখন ঘুমাইতে পারে না। ফেসবুকের মধ্যে চ্যাটিং হয়, ইমোতে চ্যাটিং হয়, হোয়াটসঅ্যাপে চ্যাটিং হয়। সকাল যখন 8টা বাজে বাপ মা ডাক দিলে বিরক্ত লাগে, কি লাগে না? এগুলো আমরা স্ট্রাগল করতেছি একটু ভাই, ঠিক আছে নেই? এগুলো আমরা এখন স্ট্রাগল করতেছি, বুক করতেছি আমাদের জেনারেশনকে নিয়ে। আমাদের জেনারেশন এখন সকাল 8টায় ঘুমোতে উঠতে চায় না, 10টায় ঘুমোতে উঠতে চায় না। সারাদিন তারে ঘুমাইতে দিলে মনে হয় যেন তার ভালো লাগে। কারণ কি? কারণ হলো ওই যে রাতের বেলা ঘুমাইছে, রাত তো তার ভালো ঘুম হয় নাই। রাতের 12টা 1টা 2টা 2:30 পর্যন্ত মোবাইলে তার সময় কাটছে। সুতরাং আপনি যদি সময়ের ঘুমটা সময় না ঘুমাইতে পারেন, তাইলে কিন্তু পরে আপনার এটা ঘুমে টানবে, ঠিক না ঠিক? কথা আছে, এক রাত জাগলে বলে 7 লাখ, এটা কভার করা লাগে। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আমার নবী উম্মত কি শিক্ষা দিচ্ছে? উম্মত, ঈশান নামাজ যখন তুমি কমপ্লিট করবা, তারপরে আর কোনো কথা বলবা না, বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়বা। দেখবা ফজরের সময় তোমার অভ্যাস তোমার অটোমেটিক্যালি তোমাকে জাগাই দেবে। আজান হবে, তুমি শুনতে পারবা, পড়তে তোমার কোনো কষ্ট হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন মাগরিবের পরে খেয়ে ফেলবা। আমরা এখন প্রচ্ছদের একটা নিয়ম অনুসরণ করি, আমরা মাগরিবের পরে পরে খাই না। রাতের 10টা বাজে এছাড়া আবার কি রাতের খাওয়া? আমরা উল্টাটা করি দেখে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। আমার নবী মাগরিবের পরে পরে খেয়ে ফেলতেন। ঈশানের আগে আমার নবীর খাওয়া দাওয়া শেষ হয়ে যেত। নামাজের পরে আর কোনো কিছু নাই, একবারে ঘুমায় যাওয়া। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই যে আমরা রাতের 10টা 11টা বাজে রাতের খাবার খাই, এই জন্য আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয়। কারণ আপনি খেয়ে তারপরে সাথে সাথে শুয়ে পড়েন, এরপরে খাবারটা ভালো করে ডাইজেস্ট হয় না, হজম হয় না, হজমে গোলমাল হয়, এই জন্য গ্যাস্ট্রিকের সমস্যা হয়। আমার নবীকে আমি শুধু নবী না, আমি তোমাদের আধ্যাত্মিক ডাক্তার, আমি তোমাদের শারীরিক ডাক্তার, আমি তোমাদের মানসিক ডাক্তার, আমি তোমার যাবতীয় জিন্দেগির যা সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আমি নবীর থেকে তোমার নিতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।